আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। শামি কাবাব কীভাবে বানাতে হয় এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। অনেক টেস্টি হয়, অনেক ইজিভাবেই বানানো যায়। তো আমি গরুর মাংস নিয়েছি কয়েক পিস, তো মটরের ডাল নিয়েছি, তো এগুলো সিদ্ধ করব। পানি দিয়ে দিলাম। তা আমি দুপুরে যেহেতু বাহিরে চুলায় রান্না করেছি লাকড়ি দিয়ে, ওইখানেই সিদ্ধ করে নিব 80%-এর মতো। এই জন্য বাহিরের থেকে 80%-এর মতো সিদ্ধ করে নিয়ে আসলাম। তো রাতে গ্যাসে বানাবো রুমে। তো আর গরুর মাংস তো সিদ্ধ হইতে অনেকটা সময় নেয়, এই জন্য চুলার থেকে সিদ্ধ করে নিয়ে আসলাম। তো আপনারা চাইলে একসাথে এটা সিদ্ধ করতে পারেন। তো আমি এটা দুইবারেই করে নিলাম সিদ্ধটা। তো পানিটা শুকিয়ে গেলে ওই সময় নামায় নিব। তো নামানো হলে তো পরে অন্য একটা প্যানে ডাল দিয়ে দিব, তারপর মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আবার আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এগুলোর মধ্যে এখন মশলা মিক্স করব। সরিষার তেল আগে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে মিক্স করে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো আপনারা আপনাদেরই মতো দিবেন, যত দূর মাংস ডাল নিবেন ওই পরিমাপেই দিবেন। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর একটু পানি দিয়ে এগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। তো গরম পানিটা দিব, যেহেতু এগুলো সিদ্ধ করা ছিল 80%। তো গরম পানি দিয়ে এগুলো আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা শুকায় গেলেই হয়ে যাবে। তো আপনারা চাইলে আরও পানি বাড়ায় দিতে পারেন। তারপরে এভাবে গালায় নিতে পারেন। তো আমি এটা ব্লেন্ড করে নিব। তো যাদের ব্লেন্ডার নাই তারা এইভাবে হাতে কিছু সাহায্যে এগুলো মিক্স করে নিতে পারেন, তাহলে একটু বেশি সময় ধরে রান্না করতে হবে, মাংসগুলো তাহলে নরম হবে। তো আমি ব্লেন্ড করে নিলাম। তো ব্লেন্ড করার পরে এরকম হয়েছে। আমি পুরো ফিনিশিং করি নাই, একটু মাংসগুলো একটু আস্তে আস্তে ছিল, তাহলে খেতে ভালো লাগে এজন্য। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখছি, ধনিয়া পাতা, তো কাঁচামরিচ কুচি করে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে রাখছি এইগুলো দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিব। এখন এর সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে এগুলো মিক্স করে নিব। আর চাট মশলা দিয়ে দিব। চাট মশলাটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি বাজার থেকেই কিনে নিয়েছি। তো এখন এগুলো আমি মিক্স করে নিব ভালোভাবে। আর একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিমে যত কয়টা বানান যায় আমি এই পরিমাপ নিয়েছি। তো আপনারা চাইলে ডিম আরও বাড়ায় দিতে পারেন। তো এগুলো যখন ছোট ছোট কাবাব বানানো হবে, যদি ফেটে যায় তাহলে বুঝবেন আরও ডিম দিতে হবে।
তো আমি একটা ডিম দিয়েই যে কটা বানানো যায় ওই কটা বানালাম। আরও ব্লেন্ডার করা ছিল ওইগুলো রেখে দিয়েছি ফ্রিজে, এগুলো হয়তো আবার 2-1 দিন পরে বানাবো। তো এখন কাবাব এইভাবে বানিয়ে নিব, প্রতিটা কাবাব দেখি সুন্দরভাবেই হয়, কোনো ফাটে না সাইড দিয়ে। তো এইভাবে বানিয়ে নিয়েছি। তো এখন বানানো শেষ। এখন আমি তেল দিয়েছি, তো তেলটা গরম হয়েছে তারপরে এগুলো দিয়েছি। তেল গরম না হলে দিবেন না, তাহলে আবার নিচে লেগে যেতে পারে। তো আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। সরিষার তেলটা আমার কাছে ভালো লাগে যে কোনো ভাজা। তো চুলা লো আছে দিয়ে ভেজে নিয়েছি। তো চুলা বাড়িয়ে দিলে আবার পুড়ে যাবে, সুন্দরভাবে ভিতর থেকে কুক হবে না, এর জন্য আমি লো আছে দিয়ে ভাজছি। তো এখন ভাজা হয়ে গেছে, যখন এরকম কালারটা চলে আসবে ওই সময় আমি উঠিয়ে নিব। তো এখন উঠিয়ে নিলাম। তো প্রতিটা পিস এভাবেই ভেজে নিয়েছি। তো এগুলো গরম গরম পরিবেশন করব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। তো আমি শসা টমেটো দিয়ে পরিবেশন করব। তো খেতে দারুণ লাগছিল। আমরা যে বিয়ের অনুষ্ঠানে খাই ওর চেয়ে বেশি টেস্ট হয়েছে, যেহেতু এটা হাতে ফ্রেশভাবে বানানো। আপনারাও ট্রাই করতে পারেন। তবে যেই কোনো রান্না বা যেই কোনো একটা রেসিপি একটু সময় নিয়ে বানালে ওটা আলাদা রকমের স্বাদ হয়। আমি চেষ্টা করি একটু সময় নিয়ে বানাতে, খুব ধৈর্য সহকারে। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো ভালো লাগলে লাইক দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।